খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই শিরোনাম। বিধানসভায় শুভেন্দুর ক্ষুরধার আক্রমণ, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ, অ্যাকশন আফটার অ্যাকশন হুঁশিয়ারি। আন্তর্জাতিক বাজারে বড়সড় ওলটপালট, ডলারের দাপট কমতে শক্তিশালী হচ্ছে ভারতীয় টাকা। 3 লক্ষ বছরের রহস্যময় সমাধিক্ষেত্র, 20টি কঙ্কাল ঘিরে বিজ্ঞানীদের চমকে দিল নারী হোমো নালেডির উপস্থিতি। রাষ্ট্রপতি ভবনে অমিত শাহের হঠাৎ উপস্থিতি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় রদবদলের জল্পনা তুঙ্গে। ঋতব্রতকে নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ, দলের ভেতরে অভিমান ও রাজনৈতিক জল্পনা আরও ঘনীভূত। আপার প্রাইমারির 1600 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত, হাইকোর্টের রায় নতুন করে উদ্বেগ। তারাতলা দুর্ঘটনার নেপথ্যে ইঞ্জিনিয়ারিং ত্রুটি, মূল গলদ কোথায় ছিল তা নিয়ে বিশেষজ্ঞদের বিস্ফোরক দাবি। তৃণমূলের ফ্রিজড অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন, অর্থের উৎস নিয়ে উঠছে বড় প্রশ্ন। 15 বছরের সম্পর্কের রীতি, দিদি নাম্বার 1 থেকে বাদ পড়ে বিস্ফোরক মন্তব্য রচনার। আরজিকর কাণ্ডে সিবিআইকে তীব্র ভৎসনা, হাইকোর্টের তদন্তকারী অফিসার সরানোর নির্দেশ। তারতলা কাণ্ডে ফিরহাদ হাকিমকে ঘিরে প্রশ্নের ঝড়, প্ল্যান অনুমোদন নিয়ে শুরু নতুন বিতর্ক। বিধানসভায় নথি দেখিয়ে ফিরহাদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি, মুখ্যমন্ত্রীর রাজনৈতিক মহলে তোলপাড়। অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত প্রস্তাব, নতুন বিলে করা শাস্তির ইঙ্গিত। বিধানসভায় শুভেন্দু কুণাল আলাপ নিয়ে জোর জল্পনা, রাজনৈতিক সমীকরণে নতুন প্রশ্ন। 21শে জুলাইয়ের আগে সংগঠন শক্তিশালী করতে তৃণমূলের নতুন বার্তা, আমরা বেইমান নই। রাজ্যে কিবার চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি অথবা ইউসিসি, শুভেন্দু সরকারের বড় পদক্ষেপের জল্পনা, তোলপাড় রাজ্য রাজনীতি। মমতার সঙ্গ ছেড়ে কেন বিজেপির পদ্ম শিবিরে যোগ দিলেন একাধিক নেতা, মুখ খুলে বিস্ফোরক দাবি বিদ্রোহী তৃণমূল নেতাদের। নিট প্রশ্ন ফাঁস বিতর্কে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর, যুব সমাজকে বিভ্রান্ত করার অভিযোগে সরব বিজেপি। এক মঞ্চে পাশাপাশি নারায়ণ ও শঙ্খ, তৃণমূলের অন্দরের অস্থিরতার মাঝে নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে জোর জল্পনা। পাসপোর্ট ও নাগরিকত্ব বিতর্কে কেন্দ্রকে করা নিশানা ওয়াইসির। বিজেপির সদস্য পদে কি নাগরিকত্বের প্রমাণ, প্রশ্নে তুমুল বিতর্ক। তারাতলা কাণ্ডে মুখ্যমন্ত্রীর অভিযোগের পাল্টা জবাব, ফিরহাদ হাকিমের দায় ও দায়িত্ব নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। মিড ডে মিলের মেনুতে বড় পরিবর্তন, পনির ও সয়াবিন যুক্ত হওয়ায় খুশি পড়ুয়ারা, শিক্ষাক্ষেত্রে নতুন উদ্যোগ। তারাতলা কাণ্ডে রহস্যময় কালীকে, শুভেন্দুর মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে, রাজনৈতিক মহলে চাঞ্চল্য। ইঞ্জিনিয়ারিং পড়িনি, তারাতলা বিতর্কে দায় ঝেড়ে সাফাই ফিরহাদের, মন্তব্য ঘিরে নতুন বিতর্কের সূচনা। ভেনেজুয়েলায় শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা, বিপুল প্রাণহানির দাবিতে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। বিল্ডিং প্ল্যানে ফিরহাদের সই দেখিয়ে করা ব্যবস্থার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী, তারাতলা কাণ্ডে নতুন তদন্তের মোড়। অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় আপডেট, আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য, নতুন নির্দেশিকা প্রকাশ। আমেরিকা ইরান সমঝোতার পর হরমুজ প্রণালী পেরিয়ে ভারতমুখে 11 জাহাজ, জ্বালানি সরবরাহ পরিস্থিতির উপর কড়া নজর। চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিপুল নিয়োগ, মোটা বেতনে আবেদন প্রক্রিয়া শুরু। 50 লক্ষ টাকা তোলাবাজির চাপের অভিযোগ, বিজেপি কর্মীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে আত্মঘাতী তৃণমূল নেতা। গুন্ডা ও তোলাবাজি দমনে করা পদক্ষেপের প্রস্তুতি, সম্পত্তি ক্রয়ের বিধান রেখে নতুন বিল আনছে সরকার। জুলাই মাসে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন কিনা, আবেদনকারীদের জন্য স্ট্যাটাস চেক করার সহজ উপায়। সিআইডির নমুনা সংগ্রহ নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তদন্ত প্রক্রিয়া নিয়ে নতুন বিতর্ক। মুনিরের কিছু হলে মানচিত্র থেকে মুছে যাবে ইসরায়েল, মোসাদের বিরুদ্ধে পাকিস্তানের বিস্ফোরক হুঁশিয়ারি। তারাতলা কাণ্ডে বিধানসভায় নথি দেখিয়ে ফিরহাদকে নিশানা, শুভেন্দুর পাল্টা জবাবে উত্তপ্ত রাজনৈতিক সংঘাত। এরপর দেখে নেব বিস্তারিত খবর। শিক্ষকদের জন্য বড় সুখবর, মাসিক পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রী। রাজ্য বাজেট 2026-এ শিক্ষাক্ষেত্রে বড় গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। দীর্ঘদিনের দাবি মেনে রাজ্যের প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষকদের মাসিক পারিশ্রমিক বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার ফলে রাজ্যের হাজার হাজার শিক্ষক সরাসরি উপকৃত হবেন। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, শিক্ষা ব্যবস্থায় প্যারা টিচারদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুলগুলিতে শিক্ষক সংকট মোকাবিলা এবং শিক্ষার মান বজায় রাখতে তাদের ভূমিকা উল্লেখযোগ্য। সে কারণে তাদের আর্থিক সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু পারিশ্রমিক বৃদ্ধি নয়, শিক্ষাক্ষেত্রের উন্নয়নের জন্য একাধিক ঘোষণা করা হয়েছে। আগামী দিনে রাজ্যের বিপুল সংখ্যক শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। পাশাপাশি স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষার মান বৃদ্ধির জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দেরও প্রস্তাব রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে পার্শ্ব শিক্ষকরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আন্দোলন করে আসছিলেন। নতুন বাজেটে সেই দাবি আংশিকভাবে পূরণ হওয়ায় শিক্ষক মহলে স্বস্তি
ও সন্তোষের পরিবেশ তৈরি হয়েছে। অনেকের মতে সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে কর্মরত হাজার হাজার শিক্ষক ও তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নতিতে সাহায্য করবে। সব মিলিয়ে রাজ্য বাজেট 2026-এ শিক্ষকদের জন্য পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণা শিক্ষাক্ষেত্রের অন্যতম বড় সুখবর হিসেবে উঠে এসেছে। গণতন্ত্র হত্যা দিবসের মঞ্চে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দু। জরুরি অবস্থার 50 বছর পূর্তি উপলক্ষে পালিত গণতন্ত্র হত্যা দিবস কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ শানান। তিনি দাবি করেন, গণতন্ত্র মানুষের অধিকার খর্ব করার যে অভিযোগ একসময় জরুরি অবস্থার বিরুদ্ধে উঠেছিল, বর্তমানে পশ্চিমবঙ্গে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। বক্তৃতায় শুভেন্দু বলেন, ইতিহাসে কোনো শাসকই চিরস্থায়ী নন এবং জনমতের বিরুদ্ধে গেলে রাজনৈতিক পরিবর্তন অবশ্যম্ভাবী। সেই প্রসঙ্গে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উদাহরণ টেনে মন্তব্য করেন যে ক্ষমতার অপব্যবহারের পরিণতি ইতিহাস বহুবার দেখা দিয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর আগে কেন্দ্রের সংবিধান হত্যা দিবস পালনের সিদ্ধান্তের সমালোচনা করেছে। তার বক্তব্য ছিল, দেশে প্রতিদিন গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ থাকলে প্রতিদিনই এমন দিবস পালন করা যেতে পারে। তিনি এই কর্মসূচির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে দাবি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শাসক বিরোধী শিবিরের রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়েছে। একদিকে বিজেপি রাজ্য সরকারের বিরুদ্ধে গণতন্ত্র ক্ষুণ্ণ করার অভিযোগ তুলছে, অন্যদিকে তৃণমূল বিজেপির অভিযোগকে রাজনৈতিক প্রচার বলে উড়িয়ে দিচ্ছে। তৃণমূলের 3টি ফ্রিজ অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন শুরু তদন্ত। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে দাবি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, 3টি অ্যাকাউন্টে প্রায় 440 কোটি টাকার বেশি অর্থ ছিল এবং আপাতত সেই অর্থের লেনদেন বন্ধ। খবর অনুযায়ী অ্যাকাউন্টগুলির আর্থিক লেনদেন ও অর্থের উৎস সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলিতে গত বছরে কত টাকা জমা পড়েছে, কারা অর্থ জমা দিয়েছে এবং সেই অর্থ কী কাজে ব্যবহৃত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, এই বিপুল পরিমাণ অর্থের উৎস এবং ব্যবহার সম্পর্কে স্বচ্ছতা থাকা দরকার। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি করা হয়েছে। তবে এই মুহূর্তে সরকারি তদন্তকারী সংস্থার চূড়ান্ত রিপোর্ট প্রকাশিত হয়নি, ফলে অ্যাকাউন্টগুলির প্রকৃত মালিকানা, অর্থের উৎস বা অন্য কোনো অনিয়ম হয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। তদন্তের অগ্রগতির ওপরেই পরবর্তী পরিস্থিতি নির্ভর করবে। অন্নপূর্ণা যোজনার ফর্মে ভুল হলেও কি অ্যাকাউন্টে টাকা ঢুকবে, জেনে নিন বিস্তারিত। অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রে ছোটখাটো ভুল থাকলে সব ক্ষেত্রে আবেদন বাতিল হয় না বা টাকা আটকে যায় না। তবে ভুলটা কী ধরনের তার উপরে নির্ভর করবে সবকিছু। যদি শুধুমাত্র বানানের সামান্য ভুল, ঠিকানায় ছোটখাটো ত্রুটি বা টাইপিং মিস্টেক থাকে এবং আবেদনকারীর পরিচয় যাচাই কোনো সমস্যা না হয়, তাহলে সাধারণত আবেদন গ্রহণ করা হতে পারে এবং টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা না হতে পারে। কিন্তু যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার, আবেদনকারীর নাম, মোবাইল নাম্বার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ভুল থাকে, তাহলে আবেদন যাচাইয়ের সময় সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে আবেদন স্থগিত হতে পারে এবং সংশোধনের জন্য ফেরত পাঠানো হতে পারে অথবা টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে দেরি হতে পারে। যারা ইতিমধ্যে আবেদন জমা দিয়েছেন তাদের আবেদনপত্রের তথ্য আরও একবার মিলিয়ে দেখা উচিত। যদি সংশোধনের সুযোগ দেওয়া হয় তাহলে যত দ্রুত সম্ভব ভুল তথ্য ঠিক করে জমা দেওয়াই ভালো। পাশাপাশি আবেদন স্ট্যাটাস নিয়মিত দেখে নেওয়াও জরুরি। সবশেষে বলা যায়, ছোটখাটো ভুল থাকলে সবসময় টাকা বন্ধ হওয়া যায় না। তবে ব্যাংকের তথ্য, আধার নাম্বার ও পরিচয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সঠিক না থাকলে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে পৌঁছতে সমস্যা হলেও হতে পারে। চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর, এসবিআইতে বিপুল নিয়োগ, মোটা বেতনে শুরু হয়েছে আবেদন। ব্যাংকের চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য বড় সুযোগ স্টেট ব্যাংকের তরফে। সম্প্রতি ব্যাংকের পক্ষ থেকে একাধিক শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আগ্রহী যোগ্য ব্যক্তিরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন, বিভিন্ন ভাতা এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রবেশনারি অফিসার সহ একাধিক পদে নিয়োগ করা হবে। পিও পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। তবে কিছু বিশেষজ্ঞ অথবা স্পেশালিস্ট পদের ক্ষেত্রে অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা বা কাজের অভিজ্ঞতা প্রয়োজন হতে পারে। তাই আবেদন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়াটা জরুরি। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে এবং এরপর মেইনস পরীক্ষা, গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউর মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে। পরীক্ষায় সফল প্রার্থীদের দেশের বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে। বেতনের দিক থেকে এই নিয়োগ অত্যন্ত আকর্ষণীয়। পিও পদে নির্বাচিত প্রার্থীরা মূল বেতনের পাশাপাশি মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা সুবিধা, পেনশন এবং অন্যান্য ভাতা পাবেন। সব মিলিয়ে বার্ষিক মোট পারিশ্রমিক প্রায় 21 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে, যা পোস্টিং এবং অন্যান্য সুবিধার উপর নির্ভর করছে। আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে এবং এসবিআই এর অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে হবে। আবেদন করার আগে প্রয়োজনীয় নথি, ছবি ও স্বাক্ষর প্রস্তুত রাখা ভালো। ভেনেজুয়েলার শক্তিশালী পরপর দুটি ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর সামনে এসেছে।
প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 7.2 এবং তার কয়েক সেকেন্ডের মধ্যে 7.5 মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। রাজধানী কারাকাস সহ আশেপাশের বহু এলাকা, বহুতল ভবন ধসে পড়ে। রাস্তা, সেতু, গুরুত্বপূর্ণ অবকাঠামোর বড় ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত সরকারি হিসেবে শতাধিক মানুষের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে এবং হাজারেরও বেশি মানুষ আহত। তবে উদ্ধার কাজ এখনো চলছে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তেও পারে। সোশ্যাল মিডিয়াও কিছু সংবাদ মাধ্যমে 10,000 মৃত্যু বা তারও বেশি মৃত্যুর আশঙ্কার খবর ছড়িয়ে পড়েছে। তবে এটি এখনো নিশ্চিত সরকারি মৃত্যুর সংখ্যা নয়। এই অনুমান মূলত মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার সম্ভাব্য ক্ষয়ক্ষতির পূর্বাভাস এবং নিখোঁজ মানুষের সংখ্যার ভিত্তিতে করা হয়েছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত হতাহতের সংখ্যা জানা সম্ভব নয় কোনো মতে। ভূমিকম্পের পর দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক উদ্ধারকারী দল, চিকিৎসক ও ত্রাণ সহায়তা ভেনেজুয়েলায় পৌঁছতে শুরু করেছে। বিদ্যুৎ, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা বহু এলাকায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। নিট ইউজি প্রশ্ন ফাঁস বিতর্কে ফের রাজনৈতিক উত্তাপ বেড়েছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের ব্যর্থতার অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, প্রশ্ন ফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত এবং এর দায় সরকারেরই নেওয়া উচিত। এর জবাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাহুল গান্ধী সমালোচনা করে বলেন, তিনি দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে ছাত্রছাত্রীদের মধ্যে অযথা ভয় ও বিভ্রান্তি ছড়াচ্ছেন। তার দাবি, সরকার প্রশ্ন ফাঁসের অভিযোগকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিয়েছে এবং পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী আরও জানান, প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এমন ঘটনা রুখতে পরীক্ষা পদ্ধতিতে একাধিক সংস্কারের পরিকল্পনা রয়েছে। তিনি পরীক্ষার্থীদের গুজবে কান না দিয়ে শান্তভাবে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাওয়ার আহ্বান জানান। অন্যদিকে কংগ্রেসের দাবি, প্রশ্ন ফাঁসের ঘটনায় সরকারের জবাবদিহি করা উচিত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই ইস্যুকে কেন্দ্র করে সরকার ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক চাপানোউতর আরও তীব্র হয়েছে।